ভুল হয়ে গেছে আমার না, খুব বড় ভুল হয়ে গেছে। এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি সব থেকে বড় ব্লান্ডার করেছি। সব থেকে ভালো হতো আমি যদি পাহাড়ে থেকে যেতাম। অ্যাপ্লাই তো করেছি, এত সহজে কি চাকরি পাওয়া যায়? আমাকে কি কর, আমি জানি না, আমি বোর হয়ে যাচ্ছি, আমার অসহ্য লাগছে, আমার ভালো লাগছে না। সবকিছু কিরকম বিগড়ে গেল না অনুজ? হ্যাঁ দেখো, বহরু থাকতে বহরু কিন্তু বারবার বলেছিল যে ওর মেয়েকে এখানে পাঠাবে না, আর গুড্ডিও তো বারবার বলেছিল যে ও আর কোনোদিন এখানে আসবে না। বহরু চলে গেল, গুড্ডি তো আমাদের কাছে দিব্যি থাকতে পারতো। ওই বাড়িতেই তোমাদের সঙ্গে থাকতে হবে তার তো কোনো মানে ছিল না। তোমার জেঠুমণি যা কাণ্ডটা করলেন, গুড্ডিকে ওখান থেকে এখানে নিয়ে চলে আসলেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসেছেন ভালো কথা, আমাদের কাছে রাখতে পারতেন তো। তা না করে গুড্ডিকে নিয়ে তোমাদের বাড়িতে চলে গেলেন, সেটা তো উনি ঠিক করেননি না? আমি জানি না উনি কি চাইছেন, আমি জানি না। হয়তো উনি চাইছেন বা জোর করে হয়তো তোমাদের দুজনকে একসঙ্গে বেডরুমে রাখতে চাইছেন, বলা যায় না। আচ্ছা অনুজ, এতই যদি গুড্ডিকে পছন্দ ছিল বউ হিসেবে, তাহলে শিরিনকে কেন পছন্দ করেছিল? না না, দুজনকে একইভাবে পছন্দ করা তো যায় না। আর শিরিনকেও তো ওর বউ হিসেবে একই রকম ভাবে পছন্দ করেছিলেন। দেখুন, জেঠুমনির ব্যাপারে আমি কোনো রকম কোনো কমেন্ট করতে পারবো না। জেঠুমনি আমাদের সকলের গার্জিয়ান, আর জেঠুমনি একজন পুরনো মূল্যবোধের মানুষ। জেঠুমনির বক্তব্য হচ্ছে যে সমস্ত কিছু যখন মিটে যাবে তারপরে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি তো এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে শিরিনকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি না। আমি তো নিজেও কখনো চাইবো না শিরিন গিয়ে একটা অসম্মানজনক পরিস্থিতির মধ্যে পড়ুক। কিন্তু তার মানে তো এটা নয় যে আমাদের বন্ধুত্ব থাকবে না, আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারবো না, সিনেমা দেখতে পারবো না। এটা তো হতে পারে না। শিরিন দেখো, আমিও খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি একদম ভালো নেই। আমি জানি তোমার খুবই সমস্যা হচ্ছে, কিন্তু একবার ভেবে দেখো, তোমার সমস্যার থেকে আমার সমস্যাটা অনেক বেশি গভীর। আমাকে কনস্ট্যান্ট ওই বাড়িতে থাকতে হচ্ছে। যদি আর বেশি দিন আমাকে ওই বাড়িতে থাকতে হবে না, আমার পোস্টিং হয়ে যাবে অন্য কোথাও। আমি দেখবো তখন জেঠুমনি কি করে। ও নিশ্চয়ই ওর কলেজ ছেড়ে আমার যেখানে পোস্টিং হবে সেখানে গিয়ে আমার সঙ্গে থাকবে না। শুধু আর কটা দিন তুমি একটু ওয়েট করো। আর প্লিজ এই কটা দিন তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না, প্লিজ। আঙ্কেল প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি তোমার জেঠুমনির মতো একটু পুরনো দিনের মানুষ, বুঝতে পারছো? সহজ কথা সহজে বুঝতে পারি না, কি করবো বলো? আমি শিরিনকে বারণ করেছি যেতে। বললাম তো, আমার মেয়েটা একটু ভালো থাকবে তার কোনো উপায় তুমি রাখবে না। এটা ভালো থাকার উপায় নয়। আচ্ছা বেশ, তুমি সিনেমা দেখতে যেও না, খুব ভালো কথা। অ্যাটলিস্ট তুমি আমার সঙ্গে আমার বাড়িতে তো যেতে পারো। কি লাভ হবে বলো তো অনুজ? কি লাভ হবে? তোমার বাড়িতে গেলে তোমাদের বাড়ির কেউ বিধিয়ে আমাকে নানা রকম কথা শোনাবে, আমার তো সেটা ভালো লাগবে না। কি লাভ হবে ওখানে গিয়ে আমার? কেউ তোমায় কিচ্ছু বলবে না। হ্যাঁ, একা জেঠুমনি কিছু বলতে পারে, কিন্তু আমি গিয়ে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে আমি তোমাকে নিয়ে এসেছি। শিরিন, তুমি আমার বাড়িতে গেলে আমার বাড়ির লোক তোমার আসার জন্য ওয়েট করে থাকে। আমার দিদিরা ছুটি নিয়ে তোমার সঙ্গে দেখা করার জন্য চলে আসে। আমার বাড়ির সবাই তোমাকে খুব পছন্দ করে। তোমাকে সিনেমা যেতে হবে না, তুমি অ্যাটলিস্ট আমার সঙ্গে আমার বাড়িতে চলো। শিরিন যা না মা, যা না মেয়ের সাথে, এতে তোর মনটাও একটু ফিরবে না? ওই বাড়িতে গেলে ওর মন ফিরবে? শিরিন, তোর ভালো লাগবে না? তুই একটা অন্য পথ খুঁজে নে না মা, এইভাবে চলে না। নিজের পথ খুঁজে নেওয়া মানে কি বাপি? অনুজের সঙ্গে কোনো যোগাযোগ না রাখা, তাই তো? তাহলে আমার নিজের পথ খুঁজে পাওয়া হয়ে যাবে। আচ্ছা ভাই, তুমি তাহলে ওদের বাড়িতে কিসের জন্য যাও? গুড্ডির সঙ্গে দেখা করতে? তো আমিও তো গুড্ডির সঙ্গে দেখা করতে যেতে পারি না? বা ওদের বাড়ির বাকিদের যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক, আমি তাদের কাছেও যেতে পারি। আমার এখানে কোনো বন্ধু বান্ধব নেই বাপি, আমি সারাটা দিন একা একা থাকি, আমি কি করে বাঁচি বলো তো? সারাদিন তোমার আর মায়ের সঙ্গে থাকলে আমার কোনো আলাদা লাইফ নেই। আমি তোকে ওদের বাড়ি যেতে বারণ করছি না মা, তোর অসম্মান হলে আমার খারাপ লাগে। আমি চাই না আমার মেয়ে এমন কোনো পরিস্থিতিতে গিয়ে পড়ুক যেখানে সে অসম্মানিত হবে।
কি আশ্চর্য, অসম্মান হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই বাড়িতে সবাই তো ওকে ডাকছে, ওকে ভালোবাসে বলে তো ডাকে, সেই জন্য ও যায়। আর কেউ কি কারোর বাড়িতে যেতে পারবে না? এটা আবার কি কথা? আর ওই বাড়িতে গুড্ডি আছে বলে সেদিন ওই বাড়িতে পা রাখতে পারবে না, এটা তো ঠিক নয়। তোমার তোমার যুক্তিগুলো না মাঝে মাঝে একদম উল্টো পাল্টা হয়ে যায়, একটু বোঝার চেষ্টা করো না। আমি বলিনি যেতে পারবে না, ঠিক আছে যাও হলে যাও। শিরিন, তুমি তো রেডি আছো, চলো আমার বাড়িতে যাবে। শুধু শুধু সিনেমার টিকিটটা নষ্ট হলো। সিনেমার টিকিট কাটার আগে তোমার ভাবা উচিত ছিল একটা টিকিট নষ্ট হলে সেটা বড় কথা নয়, সিনেমায় গেলে অনেক কিছু নষ্ট হতো। যেমন? তোমার মূল্যবোধ সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ জাগতো। সুদূর ভবিষ্যতে যদি তোমার সঙ্গে শিরিনের সম্পর্ক হওয়ার জায়গাও তৈরি হয়, মানে যেটাকে তুমি সম্পর্ক বলছো, বিবাহ সম্পর্ক, তাহলে বাবা হিসেবে আমি তোমার উপর ডিপেন্ড করতে পারতাম না, তোমাকে রিলাই করতে পারতাম না। আমার মনে হতো ভবিষ্যতে শিরিনের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? শিরিনের সঙ্গে আমার অলরেডি একটা সম্পর্ক হয়ে রয়েছে, সেখানে অন্য কেউ ঢুকে পড়েছে। আমার তো মনে হয় আপনার উল্টোভাবে ভাবা উচিত। আপনার এটা দেখা উচিত যে আমি এতটাই ডেডিকেটেড, তার জন্য আমাকে কেউ আমার রাস্তা থেকে সরাতে পারেনি। যাক, এই নিয়ে আমি আর তর্ক করব না। আমার কথাগুলো হয়তো এখন খারাপ লাগছে, কিন্তু ভবিষ্যতে মনে হবে আমি কথাগুলো ঠিকই বলেছিলাম। শিরিন, যা শিরিন, তুই ঘুরে আয়। না না, এটা হতে পারে না। আমার মেয়েটা সারা দিন মনমরা হয়ে ঘরে বসে থাকবে, এটা আমি নিতে পারছি না। আমার মেয়ের সঙ্গে যার মনের যোগাযোগ আছে তার সঙ্গে কথাটা পর্যন্ত বলতে পারবে না। তার সঙ্গে কথা বলতে গেলে 100 বার ভাবতে হবে, কে কি ভাববে, কে কি বলবে। না না, এটা সহ্য করা আমার পক্ষে খুব কষ্টকর। তাছাড়া শিরিন, অনুজের বাড়িতে তুই যখন তখন যেতে পারিস, কারণ অনুজের বাড়িতে প্রত্যেকে তোকে খুব ভালোবাসে। আর তোকে ভালোবাসবে না কেন বলতো? আমার মেয়েটা তো ভালোবাসার মতন, ও যোগ্য মেয়ে, তোকে ভালোবাসবে না এমন হতেই পারে না। আমার মেয়ের মধ্যে সেই গুণটা আছে, সকলকে চট করে আপন করে নিতে পারে, চট করে ভালোবাসতে পারে। একটা শিক্ষিত যোগ্য মেয়ে তোকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে বলতো? শোনো অনুজ, তোমার আঙ্কেল যাই বলুক না কেন, দেখো যা হবার নয় তা হবে না, আর যেটা হবার আছে বা যেটা হওয়ার জন্য নির্দিষ্ট করা আছে সেটা হবেই। আমি বলছি সেটা হবেই অনুজ, তোমার আর শিরিনের বিয়েটা হবে। আমি তো শিরিনকে বারবার বোঝাচ্ছি যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে বেচারি, ওকে একটু সময় দে, সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। ওর কোনো দোষ নেই, ধরে নে আর 1 বছর পর তোদের বিয়েটা হবে। কতদিন থেকেই তো আমরা বিয়ের চেষ্টা করে যাচ্ছি, হয়নি মানে তুই করতে চাসনি তাই হয়নি। ধরে নে 1 বছর পর বিয়ে হবে, ধরে নে এই 1 বছর কিন্তু কম সময় নয় শিরিন। এই 1 বছর তোরা দুজনকে ভালো করে চেন, ভালো করে বোঝ। মা, দুজনকে ভালো করে জানতে গেলে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া দরকার। আমি যদি অনুজের সাথে কথা বলতে গেলে বাপি পছন্দ না করে, উনি যদি সেদিন আমাকে মন্দিরে সিঁদুরটা না পরাতেন তাহলে তো এসব কিছুই হতো না। হ্যাঁ সেটাই, অনুজ তাই বলে যে আর কারোর প্রাণ বাঁচানোর জন্য কখনো কাউকে মিথ্যে বিয়ে করতে না করো। শিরিন,